মা আমগোর কিছু একটা করতেই হইব। এই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করতে হইব, আর আপনার ওই সৎ পোলারে বাইরে থেকে বাইর করতে হইব। দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট কইরা সবুজের বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করতে হয়। চলো খাইতে চলো। খামো না, আমার মন ভালো না। মন ভালো নাই কেন? তোমার ভাইয়ের লেগে। তোমার ভাই সবসময় আমার দিকে কেমন করে জানি ছায়া থাকে। সে স্যার কাপ ধরার বাহানায় আমার হাত ধরে রাখবে। ভাইজান এমন কাজ করতে পারে না। তুমি তো তোমার বোর থেকে তোমার সৎ ভাইয়ের বেশি বিশ্বাস করো। সুস্মিতা যা কইলো সেটা কি সত্যি? ভাইজান আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে, বসেন কইতাছি। বিশ্বাস কর ভাই আমার, আমি কিচ্ছু করিনি। চুপ কর। রাফি তোর সৎ ভাই হইয়াও তোরে আপন ভাইয়ের মতো সম্মান করে, আর তুই তুই কেমনে ছোট ভাইয়ের বোর দিকে চোখ দিলি? আমি এমন কিছু করি নাই। বাইরে, বাড়ির থেকে বাইরে। আমি তোমার আগেই কইছি তোমার ভাই আমার দিকে খারাপ নজরে তাকায়, তুমি তো বিশ্বাস করো নাই। তুমি আমার বাপের বাড়িতে দিয়ে আসো, আমি এই বাড়িতে থাকবো না। এই বাড়ি ছাড়িয়ে যদি কারো যাইতে হয় সবুজ ভাই যাইব। তুমি রাফির আর মারের সত্যটা খুলে কও, তারা আমার অবিশ্বাস করতেছে। আপনার মিশা কথা কইেন না। এই বাড়িতে আওয়ার পর থেকে আপনি আমার দিকে কোন নজরে তাকাইছে? আমার জামাই যদি ঠিক টাইমে না আইতো আমার সর্বনাশ হয়ে যাইতো। এমন এমন মিথ্যা কথা কইও না বোন, এত বড় অপবাদ আমার উপরে দিও না। দরকার পড়লে আমি এই বাড়ি ছেড়ে এখনই চলে যেতেছি, সারা জীবনের জন্য চলে যাবো, তারপরে এই বাড়িতে আসুম না। বোন আমার উপরে এত বড় অপবাদটা দিও না। দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষছি এতদিন, বাইরে আমার বাড়ির থেকে। তোমার আমি কখনো সৎ ভাই মনে করি নাই। তুমি আমার বিশ্বাসের প্রতিদিন এমনি দিবা? তোমারে আমার ভাই বললে পরিচয় দিতে লজ্জা লাগবে। আসলে সৎ সৎই থাকে, সৎ কখনো আপন হয় না। যাই রে ভাই, ভালো থাকিস। কাকা, আজকে রাইতে যদি আমি তোমার দোকানের বেঞ্চে ঘুমাই, তোমার কোনো আপত্তি আছে? এইটা তুমি কি করতেছো? তোমার বাড়ি আছে, ঘর আছে, সবকিছু আছে, ওইগুলো তো তুমি আমার দোকানে বেঁচে ঘুমাবে কেন? ভারী করতে কিছু নাই। ও বুঝছি, তোমার সৎ মা আর তোমার ভাই বাইর থেকে তোমার বাইর করে দিছে। থাক, বাদ দাও না কাকা। তুমি যদি আমার দোকানের বেঁচে ঘুমাও আমার কোনো সমস্যা নাই। তা দিন বেড়ে কিছু খাইছো? তোমার চেহারা দিয়ে তো মনে হচ্ছে না কিছু খাইছো। আচ্ছা, আমার দোকানে যা আছে তুমি খাইবা? আমার কাছে তো টাকা নাই। আরে টাকা লাগবো না, আমি তোমার এমনি দিছি, তুমি খাও। কপালে যা আছে তাই হইব, বিসমিল্লাহ খাও। হায় রে মানুষ, ভালো মানুষের এই দুনিয়ায় দাম নাই। ঘটনা কিছু জানো? তুমি আর মিমাপু একজন আরেকজন অনেক পছন্দ করো। আর এই দিক দিয়ে মিমাপুর বিয়া ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবার মিমাপুর বিয়া। চাচা বাড়িতে আছেন? তুমি আবার আমার বাড়িতে? তোমার তো সাহস কম না? সামনে শুক্রবার নাকি মিমার বিয়া? হ্যাঁ, তুই তো ঠিকই শুনছস। এটা তোর কোনো সমস্যা আছে? চাচা আপনি জানেন না আমি আর মিম যে একজন আরেকজনকে ভালোবাসি? আপনি সবকিছু জানেও কেন আরেক ছেলের সাথে মিমের বিয়ে ঠিক করছেন? হ্যাঁ, ফালতু কথা বাদ দে। তোর নিজেরও তো থাকার জায়গা নাই, থাকস তো অন্যের দোকানের বেঞ্চের উপরে। তোর কাছে যদি আমি আমার মাইয়ারে বিয়ে দিই, তাকে রাখবি কোথায়? আরেক দোকানের বেঞ্চের উপরে? আমি নিজে ঘর তুলে মিমরে বিয়ে করে বউ বানিয়ে নিয়ে যাবো। করস তো কুলির কাজ। কয় টাকা মাইনা পাস? সেই টাকা কি খাবি না জমায় এটা দিয়ে একটা ঘর বানাবি? আমার তো মনে হয় তুই 10 বছরও এই ঘর বানাইতে পারবি না। আরে তোর কাছে আমি কেন একটা ফকিন্নির মাইয়া তোর কাছে বিয়ে দিব না? তুই এখনই আমার বাড়ি থেকে বাইরে যা। চাচা, চাচা আমি আপনার হাত জোর করতেছি, আমি মিমরে অনেক ভালোবাসি চাচা। মিমরে স্যার আমি বাঁচবো না, দয়া করে মিমরে অন্য কারোর সাথে বিয়ে দিয়েন না। আগামী শুক্রবার আমার মায়ের বিয়া, সেইখানে আমার নতুন মেহমানের সাথে আমি কিছু ফকির মিসকিনকেও খাওয়াবো। যদি সময় থাকে তাহলে আইসা পেট ভরে খাওয়া যাবি। তুমি ঘরে যাও, আমি ওরে বুঝায় পাঠাইতেছি। তুমি আমারে ভুইল্লা যাও। আমি তোমার ছাড়া বাঁচবো না, চলুন আমরা পলাই যাই। না সবুজ, আমি তোমার লগে পালাইতে পারবো না। আমার বাপের মান সম্মান বাঁচাইতে হইলেও আমার এই বিয়াটা করতে হইব। তুমি চইলা যাও সবুজ।